নবায়নযোগ্য জ্বালানির খাতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2030 সাল পর্যন্ত প্রতি বছর দরকার হবে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ, আর 2031 থেকে 40 সাল পর্যন্ত বছরে দরকার হবে বিলিয়ন ডলারের বেশি। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA। এ লক্ষ্যে তাগিদ দেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে। তবে আমলাতান্ত্রিক জটিলতা, ভূমি অধিগ্রহণ, প্রকল্প বাস্তবায়নের ঝুঁকি বিনিয়োগে বড় বাধা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 20% এবং 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আন্তর্জাতিক প্রতিষ্ঠান IEEFA বলছে, এই লক্ষ্য পূরণে 2030 সাল পর্যন্ত প্রতি বছর $933 থেকে $980 মিলিয়ন এবং 2031 থেকে 2040 সাল পর্যন্ত প্রতি বছর $1.37 থেকে $1.46 বিলিয়ন বিনিয়োগ দরকার। যদি আমরা 2030 সাল এবং 2040 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, তাহলে সেই বিনিয়োগ প্রায় 4 গুণ থেকে 6 গুণ পর্যন্ত বাড়াতে হবে। এমন একটি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে যেখানে ইনভেস্টররা কনফিডেন্স পান। আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নিতে হবে বেশ কিছু পদক্ষেপ। 400 থেকে 450 মেগাওয়াটের মতো ইউটিলিটি স্কেল প্রজেক্ট বাস্তবায়নাধীন আছে। এর বাইরে আমাদের কোনো প্রকল্প নেই। ফিজিবল একটা প্রজেক্ট পাইপলাইন তৈরি করতে হবে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, যাতে টেন্ডারে বিভিন্ন অর্গানাইজেশনগুলো পার্টিসিপেট করে। রিসেন্ট টেন্ডারে দেখা গিয়েছে যে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা পার্টিসিপেট করেনি। বিশ্লেষকরা বলছেন, সরকার আন্তরিক হলে নবায়নযোগ্য খাত থেকে বছরে অন্তত 1000 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব। কিন্তু সরকার হাঁটছে গতানুগতিক পথেই। গত 9 মাসে নবায়নযোগ্য নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে মাত্র 200 মেগাওয়াট। 1 বছর থেকে 2 বছরের মধ্যেই আমরা কয়েক হাজার মেগাওয়াট বাড়িয়ে দিতে পারি। আমি মনে করি সদিচ্ছার একটা অভাব আছে, কিংবা পরিকল্পনার দুর্বলতা আছে, কিংবা ওনারা বুঝে উঠতে পারছেন না কোথায় কি করলে কি হবে। টেকসই বিদ্যুৎ খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।